মুরগির খামারে ভাগ্য পরিবর্তন হয়েছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পূর্ব ধনিয়া গ্রামের চৌকিদার বাড়ির মোহাম্মদ মোশাররফের। তিনি বর্তমানে প্রতি মাসে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মুরগি পাইকারি ও খুচরা বিক্রি করেন। প্রতি মাসে তার আয় লাখ টাকার বেশি। এছাড়া মোশাররফের মুরগির খামারে কাজ করে ভালোভাবে সংসার চালাচ্ছেন কয়েকজন। এখন 15 জন করে টাকা সেট বাড়তে বাড়তে মুরগির খামার বাড়তে বাড়তে পরে 3 সাইড হয়ে পরিশ্রম একটু বাড়ছে, তারপর আমার বেতনও বাড়ছে। এখন আমার বেতন 15,000 টাকা। আজ 3 বছর পর্যন্ত কাজ করি, বেতন 15,000 টাকা ভাই, এই দিয়ে আমার সংসার চলে। মোশাররফের দাবি, তার ইচ্ছা ও পরিশ্রম থেকেই আজ সফল খামারি হয়েছেন। সরেজমিনে জানা যায়, মোশাররফ তার বাড়ির আশেপাশে গড়ে তুলেছেন 5টি ব্রয়লার মুরগির খামার। বসতঘরের পেছনে করেছেন একটি ও বাড়ির সামনে করেছেন 4টি খামার। সব খামারেই ব্রয়লার মুরগি রাখেন। মুরগির ছোট বাচ্চা কিনে এনে বড় করে তোলেন। নিজেই শ্রমিকদের সাথে কাজ করেন। মোশাররফ কখনো খামারে গিয়ে মুরগিকে খাবার দিচ্ছেন, কোনো খামারে গিয়ে পানি দিচ্ছেন, আবার খামারের ময়লাও পরিষ্কার করছেন। সফল খামারি মোহাম্মদ মোশাররফ জানান, এইচএসসি পাশ করেই চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি নেন তিনি। সেখানে দীর্ঘদিন কাজ করেন, কিছু টাকা সঞ্চয়ও করেন। এরপর গ্রামের বাড়ি গিয়ে কিছু একটা করার চিন্তা মাথায় আসে। কি করবেন সেটি ভাবতে পারছিলেন না। 2012 সালে বিয়ে করেন। 2014 সালের দিকে মাথায় আসে ব্রয়লার মুরগির খামার করার চিন্তা। তখন চাকরি ছেড়ে গ্রামের বাড়ি ফিরে আসেন। নিজের সঞ্চয়ের টাকায় মুরগির খামারের জন্য ঘর তৈরি করেন, সঙ্গে বাচ্চারও খামার গড়ে তোলেন। মাঝপথে টাকার সংকট দেখা দেয়। একটি এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে মুরগির খাবার কেনেন। তারপর মুরগি বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করেও বেশ লাভবান হন। আমি আমার কর্মজীবন চট্টগ্রাম থেকে শুরু করি। সেখানে আমি গার্মেন্টসে চাকরি করি। আমার নিজের চিন্তাধারা, আমি দেশে চলে আসি। চলে আসার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটি মুরগির শেড দিই। এই মুরগির শেড দেওয়ার চিন্তা ভাবনা করতে যাই আমি একটি শেড করি। করতে যাই আমি আমার টাকা পয়সা যা ছিল তা আমি বিনিয়োগ করছি শেডের। এখন আমার কিছু টাকার শর্ট থাকার কারণে আমি লোন নিয়ে মুরগির বাচ্চা কিনলাম। তারপরে আমি খাদ্য কিনে আমার ব্যবসা আমি শুরু করছি। 5টা খামার নিয়ে আমি এখন বর্তমানে পরিচালনা। আমার 3 জন শ্রমিক আছে। মোশাররফ জানান, একটি খামার কয়েক মাস করার পর আরেকটি করার পরিকল্পনা করেন। এরপর 1 বছরের মাথায় আরেকটি খামার তৈরি করেন। তখন একজন শ্রমিক রাখেন। দুজনই 2টি খামারে বেশ শ্রম দিতেন। মুরগি বিক্রি করে বেশ লাভবানও হতে থাকেন। এরপর একে একে আরও 3টি খামার গড়ে তোলেন। বর্তমানে 7 থেকে 7.5 লাখ টাকা আমার সবকিছু মিলিয়ে খরচ যায়। এখান থেকে আমার বিক্রি আসে 7.5-8 লাখ টাকা। প্রফিট আসে, আমার লাভ আসে 1 লাখ টাকার মতন। সেট মুরগির সেট নিয়ে ইয়ে করতে চাই এবং আগামী দিনে কেউ যদি করতে চায় মুরগির ফার্ম করতে যায়, ফার্মে দেখা যায় যে লভ্যাংশ মোটামুটি ভালোই আসে। এই লভ্যাংশ দিয়ে তার সংসার বা ফ্যামিলি বা চলার মতন একটা মুনাফা আসে। তিনি আরও জানান, 5টি খামার থেকে প্রতি মাসে 3 থেকে 3,500 মুরগি পাইকারি ও খুচরা বিক্রি করেন 8 থেকে 9 লাখ টাকায়। মুরগির খাবার খরচ ও 3 শ্রমিকের বেতন সহ যাবতীয় খরচ বাদে প্রায় 1 লাখ টাকার মতো লাভ থাকে। তবে এখন পর্যন্ত তিনি সরকারিভাবে সহযোগিতা পাননি। যদি কোনো সুযোগ সুবিধা পান তাহলে আরও খামার করে বেশি আয় করতে পারবেন বলে দাবি করেন। ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, মোশাররফের মতো ভোলা জেলায় এমন হাজারো খামারি আছেন যারা ব্রয়লার ও দেশি মুরগির খামার করে লাখ টাকা আয় করছেন। আমরা সবাইকেই পরামর্শ দিই সফলতার জন্য। এছাড়া অনেককে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।